রান্না করে মোরব্বা বানিয়ে আমলকির পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায় অনেকখানি। আজকে আমি এমন একটি পদ্ধতি দেখিয়ে দেব যে পদ্ধতিতে আপনি সারাটা বছর এই আমলকিগুলোকে সংরক্ষণ করতে পারবেন আর এর পুষ্টিগুণ থাকবে অটুট। রান্না করলে বা মোরব্বা বানালে দেখা যায় যে আগুনের তাপে এর যে পুষ্টিগুণ থাকে তা কিন্তু নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা সারা বছর সংরক্ষণ তো করতে পারি কিন্তু এর পুষ্টিগুণ আমরা সঠিকভাবে পাই কিনা সন্দেহ। বাই দ্য ওয়ে, আমি আনিশা, এএসএস রান্নাঘরে আবারও সকল বন্ধুকে স্বাগতম। তো এখানে আমি বেশ কিছু আমলকি নিয়ে নিয়েছি এবং আগেই আমি বেশ কিছু আমলকি প্রসেসিং করেছি। এখন আমার বন্ধুদেরকে দেখানোর জন্য অল্প কিছু আমলকি নিয়ে ধুয়ে নিয়েছি এবং এটি অবশ্যই একটা স্টিলের থালা লাগবে। স্টিলের থালাটি কালো হয়ে আসে না এবং এর প্রসেসিংটাও করতে বেশ সুবিধে হয়, যার কারণে আমি একটা স্টিলের থালা নিয়েছি। আমলকিগুলোকে ধুয়ে নিয়েছি এবং গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। আমি চিকন গ্রেটার দিয়ে গ্রেট করছি কারণ এটা কিন্তু অনেক দ্রুত শুকিয়ে আসবে এবং দেখা যাবে যে খুব সহজেই এটাকে আমি সংরক্ষণ করতে পারছি। আর এর যে বীজটা আছে সেই বীজটাও কিন্তু আমি ফেলবো না। এই বীজটা আমি কি করব অবশ্যই ভিডিওর মধ্যেই জানতে পারবেন। এবং সমস্ত আমলকিগুলোকে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমলকির যে রসটা আছে সেটা আমি হালকা পরিমাণে বের করে নিচ্ছি, কারণ এই আমলকিগুলোকে আমি রোদে শুকিয়ে নেব এবং যখন এই আমলকিগুলোকে শুকাবো তখন দেখা যাবে যে এই রসটা থেকে গেলে আমার 3 থেকে 4 দিন সময় লাগবে। আর এভাবে রসটাকে হালকা বের করে নিলে দেখা যাবে যে এটা আমার 1 থেকে 2 দিনের মধ্যেই শুকিয়ে আসবে। এই রসটাকে জুস বানিয়েও আপনারা খেয়ে নিতে পারেন। ডিপ ফ্রিজে সুন্দরভাবে ফ্রিজ আপও করতে পারেন। ছোট ছোট পিস করে ঠিক যেভাবে আমরা বরফের দানাগুলো করে থাকি সেভাবে করে রাখলে দেখা যাবে প্রতিদিন একটি করে দানা বের করে আপনারা খেয়ে নিতে পারেন এবং এটিও কিন্তু বেশ সুন্দর একটা পদ্ধতি। আর এখানে যে আমলকিগুলোকে আমি গ্রেট করে নিয়েছি সেই আমলকিগুলো এখন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। আর এই যে বীজগুলো এগুলো হচ্ছে আমার আগের বীজ, আর এখন এই যে নতুন বীজগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এগুলোও কিন্তু আমি খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে নেব। রোদে শুকিয়ে গেলে এই বীজটাকে চুলে ব্যবহার করব। চুলের জন্য আমলকির বীজ কিন্তু প্রচুর পরিমাণে উপকারী, আমরা অনেকে হয়তো বা জানি, যার কারণে আমি এই আমলকির বীজগুলোকে চুলের জন্য ব্যবহার করব। এগুলোকে আমি ফেলবো না। আর যে গ্রেট করে রেখেছি আমলকিগুলো সেগুলো আমি রোদে এভাবে শুকিয়ে নেব প্রায় 1 থেকে 2 দিনের মতো। 1 থেকে 2 দিনের মধ্যেই দেখা যাবে যে রোদ্দুর যদি ভালো হয় তাহলে দেখা যাবে যে 1 থেকে 2 দিনের মধ্যে এটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে, একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে এবং বেশ মরমরে একটা ভাব চলে এসেছে। দেখুন, আমি 1 থেকে 2 দিন পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে আপনারা এই আমলকিগুলোকে কিন্তু রোদ থেকে তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর একটু যদি ঠান্ডা হয়ে আসে তাহলে কিন্তু এটা আর ব্লেন্ডারে ব্লেন্ড হতে যাবে না, তখন আপনারা এভাবেই কাচের জারের মধ্যে এটাকে সংরক্ষণ করতে পারেন। এবং এই যে পাউডারটা তৈরি করেছি এটাও কিন্তু আপনাদেরকে কাচের জারে সংরক্ষণ করতে হবে। দেখতেই পাচ্ছেন একেবারে ধুলোর মতো ব্লেন্ড হয়ে গিয়েছে, মনে হচ্ছে একেবারে পাউডার। দেখতেই পাচ্ছেন কত নিখুঁত এবং কত মিহি হয়েছে। এটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন কাচের জারে এবং প্রতিদিন 1 গ্লাস জলের মধ্যে হাফ চামচ পরিমাণে এই আমলকির গুঁড়াটা মিক্সড করে খেতে পারেন। তাহলে কত সহজে একটা সুন্দর পদ্ধতি জানা হয়ে গেল। বন্ধুরা, অবশ্যই আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে, উপকৃত হলে আমার পাশেই থাকবেন।